চরম ভোগান্তিতে পড়েছে কুমিল্লা নগরীর জনজীবন। অতিরিক্ত ইজি বাইক এবং দখলকৃত ফুটপাতের কারণে যান চলাচল ও পথচারীদের হাঁটাচলা বাধাগ্রস্ত হচ্ছে। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বিপাকে পড়তে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থীদের, যে কারণে কুমিল্লা নগরবাসীর জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে কুমিল্লা নগরবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। কুমিল্লা নগরীর সড়কগুলোতে ৫,০০০ ইজি বাইকের ধারণ ক্ষমতা থাকলেও সেখানে দাপিয়ে বেড়াচ্ছে অর্ধ লক্ষাধিক ইজি বাইক। এসব অবৈধ ইজি বাইক যত্রতত্র পার্কিং এবং মোড়ে মোড়ে অঘোষিত স্ট্যান্ড গড়ে তোলার কারণে প্রতিদিন সকাল সন্ধ্যা যানজট লেগেই থাকে। এসব ইজি বাইকের দ্রুত গতিতে চলাচলে প্রতিদিনই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। এছাড়াও নগরীর ব্যস্ততম এলাকা কান্দিরপাড়, লিবার্টি মোড়, মনোহরপুর, রাজগঞ্জ, টমসম ব্রিজ ও রানীর বাজারে ফুটপাত দখলের কারণে যান চলাচল ও পথচারীদের হাঁটাচলায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রচুর জাম, এখান থেকে এখানে আসতে আপনার 1 ঘন্টা লাগে যায় অনেক সময়। এই যে প্রচুর জাম, রিক্সা, সিএনজি, এরপরে যে আপনার বিভিন্ন গাড়ির কারণে এখানে রাস্তাগুলো ব্লক হয়ে রয়েছে। এগুলা আবার পাশে দিয়ে ফুটপাতের কারণে এখানে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এগুলো আসলে দেখার মতো মানুষ নাই, যদি দেখতো তাহলে আমার মনে হয় এরকম যানজট থাকতো না। তো বিশেষ করে প্রশাসন এবং নগরের যারা দায়িত্ব আছে ওনারা যদি এগুলো একটু দেখেন তাহলে আশা করি হয়তো আমাদের এই দুর্ভোগটা কেটে যাবে, আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। যে কুমিল্লা শহরে 5,000 মিশুক হইলে ঠিক থাকে, কিন্তু এখানে 45,000 মিশুক হয়ে গেছে, যার কারণে এত বেশি জ্যাম, মানে মনে হয় যে পুরো ঢাকার মতো হয়ে গেছে। ঢাকাতে গেলে যে জ্যামের কারণে মানুষ এত বেশি দুর্ভোগ হয়, কুমিল্লা এত সেই কারণ হয়ে গেছে। এই তো জ্যাম, পরীক্ষাতে সময় মতো পৌঁছানো যায় না, কর্মস্থলে যাওয়া যায় না। এখন মনে হয় যে আমরা আসলে কুমিল্লা না, ঢাকাতেই আছি। যে যানজট পারি না, গাড়ি বেশি, এত যানজটের ভিতরে বাড়া যায়। এদিকে কুমিল্লা নগরীতে প্রতিদিনই বাড়ছে অটোরিকশার ধাক্কায় কিংবা পড়ে মানুষের সংখ্যা। তারা চান অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ করা হোক গতির। এছাড়া প্রশিক্ষণ ছাড়া যেন কাউকে অটোরিকশা নিয়ে সড়কে নামতে না দেওয়া হয়। এসব সমস্যার দ্রুত সমাধান করা হবে দাবি করে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাইম ভূঁইয়া বলেন, ফুটপাত প্লাস রাস্তা জবরদখল করে যারা দোকানপাট বা ভাসমান দোকান করছে এগুলোর ব্যাপারে অভিযান চলমান রয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন বরাবর মতো সবসময় অভিযান পরিচালনা করে থাকে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা পরিচালনা করে, এবং ভবিষ্যতেও এটা কাজ চলমান রয়েছে। বেসিক্যালি কুমিল্লা শহরে যানজট অনেকাংশেই বৃদ্ধি পায়, যানজট সৃষ্টি হয় শুধু এই অবৈধ ভাসমান দোকানপাট, রাস্তা প্লাস ফুটপাতের উপরে থাকার কারণে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সচেতনতা। আর যারা অটোগুলা চালায় তাদের হচ্ছে কোনো ট্রাফিক ম্যানেজমেন্টের নলেজ নাই, একেবারে তাদের কোনো রেজিস্ট্রেশন নাই, তাদের কোনো লাইসেন্স নাই, যার কারণে তারাও তো বুঝতেছে না ট্রাফিক ফ্লো কি, আসলে ট্রাফিক কন্ট্রোল কি। আমি যে নিজে গাড়িটা চালিয়ে, অটো ড্রাইভার আছে, সে যে ট্রাফিক সৃষ্টি করতেছে, জ্যাম সৃষ্টি করতেছে, এটা তার মনেও এই ধারণাটা নাই। সে মনে হয় যেন ট্রাফিক জ্যাম সৃষ্টি হলে তার লাভ।